19 মে 2024 ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির হেলিকপ্টার ইরান আজারবাইজান লাগোয়া আরাস নদীর কাছে পৌঁছয়। এই আরাস নদীর উপরে ইরান ও আজারবাইজান যৌথ উদ্যোগে একটা বাঁধ নির্মাণ করা হয়েছিল। এই ড্যামের উদ্বোধনের জন্য সেদিন শুধুমাত্র ইব্রাহিম রাইসিই নন, সেখানে এসেছিলেন আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহান আলিয়েভ। কিন্তু উদ্বোধনের পর ইরানের প্রেসিডেন্ট যখন ফিরছিলেন তখন হেলিকপ্টারে ইরানের ফরেন মিনিস্টার হোসেন আমির আবদুল্লাহও ছিলেন। সেই সময় রাইসির হেলিকপ্টারের সাথে আরও 2টি হেলিকপ্টার ছিল যারা রাইসির হেলিকপ্টার প্রোটেক্ট করছিল। কিন্তু হঠাৎ চারিদিকে ঘন কুয়াশায় ঢেকে যায়, আর কয়েক মুহূর্তের মধ্যেই মাঝের হেলিকপ্টারটা সজোরে এসে আশ্রে পড়ে নিচের ঘন জঙ্গলে। আর এরই কিছু সময়ের মধ্যে খবর আসে যে ইরানের প্রেসিডেন্ট এবং ওই হেলিকপ্টারে থাকা প্রত্যেকে মারা গেছে। এবার প্রশ্ন হলো, দুপাশে 2টো হেলিকপ্টার থাকতে কেন মাঝের হেলিকপ্টারটাই ক্র্যাশ করলো? সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, এই হেলিকপ্টার ইরান 45 বছর আগে আমেরিকার থেকেই কিনেছিল, যে আমেরিকার সাথে বর্তমানে ইরানের চরম শত্রুতা। এছাড়া ইসরায়েল কিভাবে ইরানের আগেই জেনে গিয়েছিল যে ইব্রাহিম রাইসি মারা গেছে? সেদিন সকালে ইসরায়েলের ওয়ার রুমের তরফ থেকে টুইট হ্যান্ডেলে একটি পোস্ট করা হয়েছিল যে ইব্রাহিম রাইসি মারা গেছে। তাহলে কি হেলিকপ্টার দুর্ঘটনার সাথে আমেরিকার সিআইএ বা ইসরায়েলের কোনো যোগাযোগ রয়েছে? আর কেন ইরানের প্রেসিডেন্ট মারা যাবার পর যেখানে গোটা ইরান কাঁদছিল সেখানে কিছু বাড়িতে আতশবাজি ফাটানো হচ্ছিল? ইরান কেন 45 বছরের পুরনো সেই হেলিকপ্টার ব্যবহার করছিল? বন্ধুরা, এই সমস্ত প্রশ্নের উত্তর আজকে পাবেন এই ভিডিওর মাধ্যমে, তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, 1979 সাল ইরানের রেভলিউশনের পর আমেরিকার সাথে ইরানের সম্পর্ক একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে। কিন্তু ইরানে যখন মেহমুদ রেজা শাহের শাসন ছিল তখন ইরান আমেরিকার থেকে নিয়মিত যুদ্ধবিমান, হেলিকপ্টার, এয়ারপ্লেন এই সব কিছু কিনত। 1979 সালের পর দুদেশের সম্পর্ক খারাপ হয়ে যায়। তখন আমেরিকা একের পর এক ইরানের উপর স্যাংশন চাপাতে থাকে। ফলে কি হয়, ইরান নতুন করে আমেরিকা বা পশ্চিমী দেশগুলো থেকে হেলিকপ্টার, ফাইটার জেট এই সমস্ত কিছু কিনতে পারছিল না। ফলে ইরান রেজা শাহের আমলে যে এয়ারক্রাফট ছিল সেগুলি মেরামত করার জন্য যে স্পেয়ার পার্টসের দরকার হয় সেটাও আমেরিকা এবং ওয়েস্টার্ন দেশগুলি দিচ্ছিল না। ফলে ইরানকে তাদের সেই সমস্ত এয়ারক্রাফটগুলোকে হয় কোনো ডুপ্লিকেট পার্টস দিয়ে মেরামত করতে হতো, নয়তো বা সেগুলোকে বাতিল করতে হতো। আর এই কারণে ইরানে গত 45 বছরে 176টি এয়ার অ্যাক্সিডেন্ট হয়েছে, যাতে প্রায় 2500-এর বেশি মানুষ মারা গেছে। ইব্রাহিম রাইসি যে হেলিকপ্টারে ছিল সেই হেলিকপ্টারের মডেল নাম্বার ছিল বেল 212। এটাও কিন্তু 1979 সালের আগে কেনা হেলিকপ্টার, মানে এটার বয়স এখন প্রায় 45 বছরের কাছাকাছি। 2 প্লেটের এই হেলিকপ্টারে একবারে প্রায় 15 জন ট্রাভেল করতে পারে। এর গতিবেগ প্রায় 260 কিলোমিটার প্রতি ঘন্টায়। হেলিকপ্টারের ওজন প্রায় 5.5 টন। তুর্কির ট্রান্সপোর্ট মিনিস্টার মোহাম্মদ কাদির জানিয়েছেন, হয়তো এই হেলিকপ্টারে ট্রান্সপন্ডার ছিল না, অথবা এটা কাজ করা বন্ধ করে দিয়েছিল, যেটা কিনা বায়ুর চাপ, উচ্চতা নির্ধারণ করতে সাহায্য করে। হয়তো আপনি ভাবছেন এখানে মারা গিয়েছে ইরানের প্রেসিডেন্ট, এখানে তুরস্ক এলো কোথা থেকে? তাহলে বন্ধু, আপনাদের বলে দিই, ইরান নয় বরং তুরস্কই ইরানের হেলিকপ্টারটিকে খুঁজে বার করেছিল। হেলিকপ্টারে যে সমস্যা ছিল এই তথ্যটি কিন্তু একেবারে উড়িয়ে দেওয়ার মতো নয়। যখন এখানে একটি কনস্পিরেসি থিওরিও আসে, যেহেতু আমেরিকা এই হেলিকপ্টারটি তৈরি করেছিল, তাই হতে পারে সিআইএ এর কোনো সিক্রেট এজেন্ট এই হেলিকপ্টারটাকে ড্যামেজ করে দিয়েছে। বন্ধুরা, আমরা সবাই জানি যে গত মাসে যেভাবে ইরানের সাথে যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছিল ইসরায়েলের, তাতে ওই হেলিকপ্টার ড্যামেজ করা একেবারেই অসম্ভব নয়। কিন্তু প্রশ্ন হলো, আমেরিকা বা ইসরায়েল কি ইব্রাহিম রাইসিকে টার্গেট করলো? বন্ধুরা, সেটা জানতে হলে ইব্রাহিম রাইসির একটু ব্যাকগ্রাউন্ড জানতে হবে। আপনাদের একটু ইব্রাহিম রাইসির সম্পর্কে সংক্ষেপে বলে দিই। ইব্রাহিম রাইসি 2021 সালে ইরানের ভোটে জিতে তিনি ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। বলা হয় তিনি ছিলেন ইরানের বর্তমান সুপ্রিম লিডার আলী খোমেনির ডান হাত। ইরানের রেভলিউশনের সময় থেকেই ইব্রাহিম রাইসি ইরানের রাজনীতির সাথে যুক্ত হয়ে আছেন, আর ধীরে ধীরে তিনি আয়াতুল্লাহ খোমেনির খুব প্রিয় মানুষদের তালিকায় চলে আসেন। তিনি পেশায় ছিলেন একজন আইনজীবী,
2017-তে আলী খোমেনি ইব্রাহিমকে সুপ্রিম কোর্টের জাজ হিসেবে নিযুক্ত করেন। ইব্রাহিম রাইসি ভীষণ কনজারভেটিভ ছিলেন, ইসলাম ধর্মের রীতিনীতি খুব শক্ত হাতে ইরানে প্রয়োগ করেন। বলা হয় 2017 থেকে 21-এর মধ্যে ইব্রাহিম রাইসি যখন সুপ্রিম কোর্টের বিচারপতি ছিলেন তখন তিনি প্রায় 4000 মানুষের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছিলেন, যার কারণে আমেরিকা 2019 সালে ইব্রাহিম রাইসির উপরে স্যাংশন লাগিয়েছিল। আর ওয়েস্টার্ন মিডিয়ায় তার ডাকনাম দেওয়া হয়েছিল দ্য বুচার অফ তেহরান, মানে তেহরানের কসাই। তবে এতে ইব্রাহিম রাইসির পপুলারিটি কিন্তু আরও বেড়ে যায়, যার কারণে 2021-এ ভোটে জিতে তিনি প্রেসিডেন্ট নিযুক্ত হন। রাইসির ক্ষমতায় আসার পরেই ইরানে যে হিজাব প্রোটেস্ট হচ্ছিল, রাইসি এসে সেই প্রোটেস্টকে খুব কঠোরভাবে দমন করেন। এতে দেশের ইয়াং জেনারেশন এবং লিবারাল চিন্তাধারার মানুষেরা রাইসির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। আর এটাই কারণ রাইসির মারা যাওয়ার পর ইরানের কিছু বাড়িতে আতশবাজি ফাটানো হচ্ছিল। তবে ইব্রাহিম রাইসির বিদেশ নীতি খুবই স্ট্রং ছিল, বিশেষ করে ভারতের সাথে। আপনারা হয়তো সবাই জানেন, কয়েকদিন আগেই আমেরিকার স্যাংশন উপেক্ষা করে ভারত ইরানের সাথে চাবাহার ডিল সাইন করে। ফলে ভারত আগামী 10 বছরের জন্য ইরানের চাবাহার বন্দরের কন্ট্রোল নিজের হাতে নিয়েছে। ইব্রাহিম রাইসির আমলেই কিন্তু ইরানের নিউক্লিয়ার প্রোগ্রাম আরও জোরদার হয়েছে। এই কারণেই রাইসির ক্ষেত্রে বলা হয় ইরানের বর্তমান সুপ্রিম লিডার খোমেনির মৃত্যুর পর ইব্রাহিম রাইসির সুপ্রিম লিডার হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি ছিল। গত মাসে যখন ইসরায়েল সিরিয়ায় থাকা ইরানিয়ান কনসুলেটের উপর হামলা করেছিল, তার বদলা নিতে ইব্রাহিম রাইসির নির্দেশেই ইসরায়েলের উপর অ্যাটাক হয়েছিল। আর ইসরায়েল তখন বলেছিল তারা এই হামলার বদলা নেবে ঠিক সময়ে। অনেকেরই ধারণা ইসরায়েলের গোয়েন্দা সংস্থা এই হেলিকপ্টার ক্র্যাশের জন্য দায়ী, কারণ ইরানের রেস্কিউ টিম যখন ইব্রাহিম রাইসির হেলিকপ্টারটা খুঁজছিল তখন এটাও জানা যায়নি যে রাইসি আদৌ বেঁচে আছে নাকি মারা গেছে। কিন্তু সেই সময় মোসাদ টুইট করে জানায় রাইসি মারা গেছেন। এখানেই প্রশ্ন ওঠে, মোসাদ কি করে এতটা কনফার্ম হলো যে রাইসি মারা গেছেন? এবার প্রশ্ন হলো, রাইসির হেলিকপ্টার ক্র্যাশ করার সময় কেন সাথে সাথে তাকে উদ্ধার করা হয়নি? যে জায়গায় হেলিকপ্টারটা ক্র্যাশ হয়েছে সেটা পাহাড়ি এলাকা ছিল, আর সেদিন ওখানকার আবহাওয়া খুবই খারাপ ছিল, চারিদিকে ঘন কুয়াশা ছিল। ইরান মোট 40টি রেস্কিউ টিম এই এলাকায় পাঠায়, কিন্তু তারা কেউ সেই হেলিকপ্টার খুঁজে পাচ্ছিল না। আর তখনই সামনে আসে তুর্কি ইব্রাহিম রাইসির উদ্ধার কাজে নিজেদের বেস্ট ড্রোন পাঠিয়েছিল। বলা হচ্ছে এই ড্রোনই ওই হেলিকপ্টারটিকে খুঁজে বার করে। এবার অনেকেই মনে করছেন ইরানে অনেক বড় সেনা অভ্যুত্থান হতে চলেছে। এর শুরুটা হয়তো ইব্রাহিম রাইসির মৃত্যু দিয়েই হয়েছে। কিন্তু আপনাদের বলে দিই, ইরানের সর্বোচ্চ ক্ষমতায় থাকা আয়াতুল্লাহ আলী খোমেনি ইরানের কনস্টিটিউশনের আর্টিকেল 131 লাগু করে ইরানের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আকবরকে কার্যকারী প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত করেছেন। তার সাথে তিনি এটাও বলেছেন আগামী 50 দিনের মধ্যেই ইরানের প্রেসিডেন্ট নির্বাচন হবে। এখান থেকেই বোঝা যায় ইরানের সংবিধান এমনভাবে তৈরি হয়েছে যে সব বড় বড় পোস্টগুলি কিন্তু সুপ্রিম লিডারের নিচে আছে। তাই সুপ্রিম লিডার যতদিন বেঁচে আছে ততদিন এখানে প্রেসিডেন্টের ক্রাইসিসের সম্ভাবনা নেই। আর সবশেষে যে প্রশ্নটা আসে, কোনোভাবে ইরান যদি প্রমাণ করতে পারে যে আমেরিকা বা ইসরায়েল রাইসির মৃত্যুর সাথে জড়িত, তাহলে কি হবে? যদি এটা প্রমাণ হয় তাহলে ইরান সরাসরি এই দুটি দেশের উপর হামলা করবে, আর সেটা সমগ্র বিশ্বের কাছে এক অশনি সংকেত হয়ে দাঁড়াতে পারে, এমনকি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকেও নিয়ে যেতে পারে। বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য।